তওয়াফ কেন করি এবং ইতিহাসটা কি? মিনা এবং মুজদালিফায় কেন রাত্রি যাপন করি এবং এর ইতিহাসটা কি? হজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, এই বিষয়গুলোর জন্য আলাদা সেশন দরকার। আমাদের সাথে যারা যান সাধারণত, বা আমি যাদের সাথে যাই, চেষ্টা করি আমরা এগুলো বিভিন্ন সময়ে সময়ে আলোচনা করার। হজ পুরো আয়োজনটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এখানে প্রতিটি পদ আপনি যেটাই করেন এটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিকে বহন করছে। জামারাতেরটা আমরা যেমন জানলাম যে কেন পাথর মারি আমরা, সেটা যেরকম আমরা জানলাম। মিনারটা আমরা বললাম যে আল্লাহর নির্দেশে আরাফায় হাজির হওয়াটা হলো হজের মূল কাজ। তার আগে পার্ট অফ প্রিপারেশন আমরা মিনায় একদিন আগে বসে থাকি, অপেক্ষমান থাকি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আবার একইভাবে আমরা যে তওয়াফ করি আল্লাহর ঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশ তওয়াফ করার জন্য, সেজন্য আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করি আমরা। সাফা মারওয়া সাই, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজার, আমরা যাকে হাজেরা বলি, শব্দটা আসলে হাজার আলাইহিসসালাম ইসমাইল ইসলামের জন্য পানি অন্বেষণ করতে গিয়ে সাফা থেকে মারওয়া তিনি বারবার গিয়েছেন, এসেছেন। সেটাকে আমাদেরকে ধারণ করবার জন্য, সেটাকে ধরে রাখবার জন্য আমাদেরকে সাই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটার পেছনে অন্তর্নিহিত বিভিন্ন দিক আছে। তবে এই সব কিছুর চাইতে বড় কথা যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ করেছে, সেজন্য আমরা এই কাজটা করি। এখন আপনি বলবেন কোরআন হাদিস কেন নির্দেশ করেছে? এটার উত্তর হলো, আল্লামা ইকবাল ভারতবর্ষের এই উপমহাদেশের সবচেয়ে নাম করা কবিদের একজন ছিলেন, উর্দু ভাষাভাষী কবি। আল্লামা ইকবাল একজন দার্শনিক মানুষ ছিলেন, শুধু কবি নয়, আর অনেক গুণ আছে তার। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, সেটা হলো তিনি বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া। যার অর্থ হলো, যেটা আপনি বুঝে ফেলেছেন, যেটা সায়েন্স আপনি ধরে ফেলেছেন, সেটা আবার আল্লাহর কাজ কিভাবে হয়? মানে আল্লাহ তো অসীম সত্তা, যে আপনার বিবেক দিয়ে আপনি কুল কেনারা করতে পারবেন না। আপনি যদি সবকিছু বুঝেই ফেলেন, রপ্তই করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে আল্লাহর অসীমত্ব সেখান থেকে বোঝা যায় না। আজ থেকে ৩০০ বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, ওই সময়ের কোনো মানুষকে যদি বোঝানো হতো, বলা হতো যে এখানে ওয়ালে সুইচ আছে, এই সুইচগুলো সবগুলো দেখতে একরকম, আলাদা কোনো কালার টালার কিছু নেই, তাকে যদি বলা হতো তুমি এখানে জাস্ট, এখন তো টাচ সুইচ হয়েছে, মানে আপ ডাউন করতে হয় না, এখানে তুমি হাত দিবা, এই বড় ফ্যান ঘোরা শুরু করে দিবে, ওখানে হাত দিবা, লাইটগুলো সব জ্বলে যাবে। এটা যদি ৩০০ বছর আগে, যে এই বিদ্যুতের এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগের মানুষ, তাকে যদি এটা বলা হতো যে ওয়ালে এখানে হাত দিলে এটা করবে, এখানে হাত দিলে আলো জ্বলবে, সে কি বলতো? বলতো একটা বড় মাপের চাপাবাজ, অথবা মাথায় কোনো সমস্যা আছে। তার কাছে এটা ইলজিক্যাল, এই কাজটা একটা অযৌক্তিক কাজ, এখানে টিপ দিলে এটা কিভাবে করবে, মানে ফাওয়ালা। যদি ঘুরেও সে বলবে অন্য কোনো কারণে ঘুরছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে সম্পর্ক আছে? কেন সে বুঝে না? কারণ সেই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। আমরা অনেক কাজ করি আল্লাহর নির্দেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যেটার সায়েন্স আমি জানি না। এখন আমি সায়েন্স না জানলে যদি মনে করি না এটা কেন করব, তাহলে ওই লোকের মতো অবস্থা হবে। আমি সব বুঝে ফেলবো এটা জরুরি না। আজ থেকে, এখন তো ভয়েস কমান্ডের যুগ, এখন ভয়েস যদি বলা হয় হাই শ্রী কলমো, ভয়েস কমান্ডও লাগে না, একটু আপনি হট ফিল করছেন, এসে চলবে। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নির্দেশকে আমার বিবেকে বুঝে আসছে কিনা সেই কোষ্টি পাথরে যাচাই করে করে করতে চাই, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহর টেকনোলজি সব আমি বুঝে ফেলবো আমার বুদ্ধি দিয়ে, এটা নট নেসেসারি। বরং না বোঝাটা, সবকিছু যে বুঝবো না, এটাই হলো স্বাভাবিক। আপনি, অনেকে আছে বলে ভাই একটা মানুষ ইমানটা নাই, মানুষটা অমায়িক মানুষ, সব দিক থেকে ভালো, আপনারা মুসলমান, আপনাদের ইমান আছে বুঝলাম, কিন্তু দুনিয়ার ২ নম্বরে সব করেন। অনেকে আছে না, এরকম একটা থিঙ্কিং আছে না আমাদের মধ্যে। আচ্ছা, এখন তারে আপনি যদি বুঝাইতে চেষ্টা করেন, কোনোভাবে বুঝাতে পারবেন না যে ভাই ইমান না থাকলে ভাই কিছু থেকে লাভ নেই, এটা বোঝানো যাবে না তাকে। সে বল ভাই আচার আচরণ ব্যবহার লেনদেন দেখেন, এই যে ইউরোপিয়ানরা, পশ্চিমারা, আমেরিকানরা দেখেন কত পারফেক্ট, এরা শুধু ইমানটা নেই, আর আপনাদের ইমান আছে শুধু, আর কিছু নেই। কিন্তু দুইয়ের ভিতরে যে আসমান জমিন পার্থক্য, এটা বোঝানো যাবে না। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলে আসে। একজন মানুষ, তিনি এই ডিজিটাল পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নেই, এই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই, এরকম একজন মানুষ, মুরব্বী মানুষ, ওনার সামনে ২ জন লোক ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করে বলছে ৩ জন মূলত, একজন
একজনকে 1 লাখ টাকা ধার দিয়েছে, আরেকজনকে 1 লাখ ধার দিয়েছে। যাকে ধার দিয়েছে, দুজনকে ধার দিয়েছে, তাদের একজনে 50,000 টাকা পরিশোধ করছে, আরেকজনে 1 টাকা পরিশোধ করেনি, বা একজনে 1 লাখই পরিশোধ করেছে, আরেকজন করেনি। এখন যে পরিশোধ করেছে তার সাথে ঝগড়া করছে পাওনাদার। কেন? বলতেছে ভাই তুমি টাকা দিয়েছো ভুল নম্বরে, যার নম্বর দেশে তুলে খাওয়াও শেষ, এটা নিয়ে ঝগড়া করতেছে। এখন ওই যে মুরব্বী উনি আসছে, এসে বলতেছে বাবা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলতেছে বাবা এই লোকটা আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে, ধার পরিশোধও করেছে, বাট সে রং নাম্বারে দিয়েছে। বলেছে ভুলটা কি আমাকে বোঝাও তো। বুঝেছে বাবা, সব ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এ পাঠাইছে, সকল ডিজিট ঠিক আছে, একটা ডিজিট শুধু ভুল হয়েছে। এখন ওই মুরব্বী যে এই ডিজিটাল পৃথিবী সম্পর্কে ধারণা নেই, উনি বলবো বাবা সব নাম্বার ঠিক আছে, টাকার অঙ্ক ঠিক আছে, একটা নাম্বার ভুল, এটার জন্য এত ঝগড়া করার কি আছে? বলবে না যে একটা নাম্বার ভুল, এটা কারণে এত ঝগড়া করার কি আছে? ও তো 1 টাকাও দেয় নাই, তুমি তার সাথে ঝগড়া করতেছো না। আরে ফুল টাকা দিছে, ফুল টাকা দিলে কি হবে? শুধু একটা ডিজিট ভুল করছে। আর একটা ডিজিট ভুল করলে যে পুরাটাই জলে গেছে এটা তো চাচা বুঝবে না, কেউ বুঝাইতে পারবে না তাকে। এখন শুধু ইমানটা নাই, আর সব আছে। এটা সে আখেরাতের টেকনোলজি, ওই জগৎ সম্পর্কে ধারণা না পাওয়ার আগ পর্যন্ত তার কাছে ক্লিয়ার হবে না। সো দিন বা ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলেছেন যে যুক্তি বা বিবেক পূজার নাম যদি দিন হতো, তাহলে মুজার উপরে মাসা না করে মুজার তলে মাসা করা লাগতো। আমরা মুজার মাসা করি কোথায়? উপরে। ময়লা লাগে কোথায়? নিচেই। মাসা করতে বলছে উপরে। অনেক কিছু আমার বুঝে নাও আসতে পারে, তবে হ্যাঁ এটা ঠিক যে হজের এই বিষয়গুলোর পেছনে অন্তর্নিহিত তাৎপর্য আছে। এগুলো জানার জন্য বলেছি বিভিন্ন ইব্রাহিম ইসলামের স্মৃতি বিজড়িত বিষয়গুলো আমাদের পড়া দরকার। আমাদের একটা বক্তব্য আছে ইব্রাহিম ইসলামকে ঘিরে 1 ঘন্টার উপরে, এটা ইউটিউবে আছে। সেখানে ইব্রাহিম ইসলামের পুরো জীবনীটাকে আমরা আনার চেষ্টা করেছি। হজের সাথে ইব্রাহিম ইসলামের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তাকে জানা দরকার, সেই জায়গা থেকে ওইটা আপনারা শুনতে পারেন। এরপরে প্রশ্ন, এজেন্সি থেকে বিমানবন্দরে এহরাম সবাইকে করে ফেলতে বলে বা সবাই করে ফেললে আমি যদি একাকী থাকি তাহলে একা একা মিকাত অতিক্রম করার সময় এহরাম বাঁধতে হবে কিনা? যদি আগে থেকে নিয়ত করে ফেলেন ওকে, তাহলে সেটাই, এবং পরে আর আলাদা করে করার কিছু নেই, আপনার ওইটাই নিয়ত হিসাবে ধর্তব্য হবে। বিদায়িত অফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে। সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে, এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক, বিদায় হজ আগে করায়। আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায়িত অফ করতে দিলে হাজির সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজির সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সিগুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজির সাহেবদের উপরে চাপায়। বিদায়িত অফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায়িত অফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে। মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর। অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি, কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয় তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো 1 ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তওয়াফ করবেন। ফর এক্সাম্পল আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায় তওয়াফ করবেন ফজরের আগে। ফজরের আগে তওয়াফ শেষ করে বিদায়ী তওয়াফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন, ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায়ী তওয়াফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তা খেয়ে, এতটুকু। এটা হলো বিদায়ী তওয়াফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায়ী তওয়াফ করে ফেলি, ওইটা নফল তওয়াফ হয়ে যাবে, ওইটা বিদায়ী তওয়াফ হিসেবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তওয়াফ করতে হবে। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও জায়গা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজির যাচ্ছেন তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিয়ে, অনলাইনেও
আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনার পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না কোন কারণে সেজদা সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সেজদা সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফিউশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। সো এই কনফিউশনের ভিতরে থাকার কোনো যুক্তি নেই। এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? আপনি এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে বাধ্য নন। আপনি চাইলে এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, আপনার এক্সট্রা আর সেট এহরামের কাপড় আছে সেক্ষেত্রে। আবার আপনি চাইলে না এহরামের কাপড়টা ভেজাবো না আমি, সেক্ষেত্রে আপনি এহরামের কাপড় খুলে আপনি গামছা পরে গোসল করতে পারেন, কিন্তু আপনি লুঙ্গি পরে গোসল করবেন না। অনেক সময় হাজি সাহেবদেরকে দেখা যায় মক্কা যেয়ে এয়ারপোর্টের এই হ্যাসেল, বিমানের হ্যাসেল, লম্বা জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ডের পরে হোটেলে যেয়ে দেখা যায় যে সুন্দর করে আগে একটু লুঙ্গি, বাঙালি লুঙ্গি না পড়লে তো হয় না, একটু লুঙ্গিটা পরে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করে। তো তাহলে দম ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আপনি লুঙ্গি সেলাই করা লুঙ্গি পরলে। সো সেটা করবেন না, আপনি গোসল করেন কিন্তু সেলাই করা জিনিস পরবেন না। গামছা পরে করবেন নাকি এহরাম কাপড় পরে করবেন সেটা আপনার ডিসিশন। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রীও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি এহরাম পরবেন, তালবিয়া পরবেন, সব কিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন, এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজবেন্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। প্রতিবার ওমরা করার সময় কি নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে কিনা? যদি না থাকে আপনি কোথায় পরিষ্কার করবেন? থাকলে করবেন, আর না থাকলে পরিষ্কার করার কোনো অপশন নাই। মদিনা থেকে মক্কায় ফেরার সময় ওমরা বা হজের এহরাম কোনটি করতে হবে? মদিনা থেকে মক্কায় ফেরার সময় আপনি যদি মদিনা আগে যান তাহলে এহরাম যেটা পড়বেন এটা একসাথে হজ এবং ওমরা দুইটা নিয়ত করবেন, কারণ আপনি দুইটাই করতে যাচ্ছেন, প্রথমে ওমরা পরে হজ। যেটা আমরা বিমানে উঠে করি সেটা আপনি মদিনার ওখান থেকেই করবেন। আচ্ছা, এরপরে হলো অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব। আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে। পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউটপাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারাই গেল, পাসপোর্টটা যেন না হারায়, এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন। রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচেয়ে সেফ, লকার না থাকলে। আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার ব্যাপার। হাজরা আসওয়াদে কি আতর লাগানো থাকে? হাজরা আসওয়াদে আতর লাগানো থাকে, কিন্তু যেই পরিমাণ লোক ওখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যত লোক মোছে, ওই আতর কোথায় থাকবে, ওইটা কোথায় ভ্যানিশ হয়ে চলে যায়। সো ওইটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। মক্কা মদিনা মিনা আরাফাত মুজদালিফায় নামাজ কসর হবে কিনা? যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা নিয়ে ওলামাদের দুইটা মত আছে। একদল ওলামাদের মত হলো যে হজের অংশ হিসাবে মিনা মুজদালিফা আরাফার সকল নামাজ কসর হবে, হজের অংশ হিসাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে। আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না। বিধায় যারা ফুল প্যাকেজের হাজি, মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে, তারা এখানে কসর করবে না, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন কেউ একজন নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজের পরে
যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেলেন, না শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়। আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল ওলামাদের মতে মিনা মুজদালিফা আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসাবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ, ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিনের বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করে নেন, শেষ। 10 জিলহজ মক্কায় হোটেলে অবস্থানে থাকা যাবে কিনা? 10 জিলহজ রাতে মক্কা হোটেলে থাকা যাবে না, মিনায় থাকবেন, এটাই সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনি অসুস্থ হয়ে যান, কোনোভাবে মুভ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মক্কা হোটেলে থাকতে পারেন। কেউ ভুল করে 10 জিলহজ ছোট চামড়ায় পাথর নিক্ষেপ করে ফেললে কি করণীয়? ভুল করে যদি ছোট চামড়া পাথর মারার কোনো অসুবিধা নেই, এটা আলাদা কোনো কিছু দমটম দিতে হবে না। বড় চামড়া মেরেছেন কিনা সেটা হলো মেন। যদি মেরে থাকেন তাহলে ছোট চামড়াটা অনর্থক কাজ হিসেবে বিবেচিত হবে। 10 তারিখে ইহরাম খোলার পর কি কেটস পরা যাবে? হ্যাঁ, 10 তারিখে আপনি যখন পাথর মেরেছেন আর চুল চেঁচেছেন, তারপরে তো আপনি সাধারণ যে কোনো পোশাক পরতে পারেন, অতএব আপনি কেটস পরতে পারেন, আপনি মোজা পরতে পারেন, যে কোনো সাধারণ পোশাক আপনি পরতে পারবেন। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে, কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না। বরং হজের যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। গত বছর আগের বছর তো হজ থেকে ফেরার পথে এক মুরব্বী চাচা চাচি দুইজন, মানে চাচা তো চুল চাচা আর ওই ফ্লাইট তো অলমোস্ট হজ যাত্রী, ওনারা বসে বসে স্ক্রিনে পুরা পথ ফিল্ম দেখলেন, ধুমধাড়াক্কা ফিল্ম দেখলেন মুরব্বী দুজন। এখন আমাদের সাথে, আমি ছিলাম ওই বিমানে, আমাদের সাথে এক লোক, সে আবার একটু অ্যাকশন ওরিয়েন্টেড, যুদ্ধ হওয়া অ্যাকশন নিতে পছন্দ করে। তো এই ভদ্রলোক তিনি আর সহ্য করতে পারেন না, প্রথম উৎসুস করছে, বলে যে ভাই দেখছেন কি একটা অবস্থা, হ্যাঁ এরা হজ করে যাচ্ছে, এদের ওই মনিটরের লাইটে ঘুমাইতেও পারতেছি না, তো ধরে বসছে, হ্যাঁ আপনারা হজ করে আসছেন, বুড়া বুড়ি মানুষ, কী লাভ হচ্ছে আমাদের হজ করে, এখনই দেশে যাওয়ার আগে ফিল্ম দেখতে দেখতে বিমানের উপরে বসে বসে ফিল্ম দেখা শুরু করতেছে। তো ওনারাও দেখে আবার চেয়ে দেখেছে, হ্যাঁ আমার ফিল্ম আমি দেখি, তোমার কি মিয়া মূর্খ মানুষ। এই হলো বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বিমানে আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু, ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আছে, কি অদ্ভুত ব্যাপার, ভাই নামাজ নেই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন কিভাবে পড়বেন? বিমানে সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন ওযু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে, এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে ওযু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি ওযু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই, এটা আমি করতে পারি। বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপর উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু করে উঠেন এবং ওযুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সব কিছুর আগে নামাজটা পড়েন, ওকে। অপশন নাম্বার 3, শুরুতে যে 1-2 ঘন্টা ওযু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের ওয়াক্ত হবে, এতক্ষণ আমি ওযু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না, এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। সৌদি এয়ারলাইন্সে
প্রতিটা ফ্লাইটেই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে নামাজের জন্য ছোট্ট একটা জায়গা আছে। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এয়ারলাইন্সের ক্রুরা বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি কোঅপারেটিভ হয় না, সহযোগিতা করে না, খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে আমার জানা মতে নামাজের জন্য সবচেয়ে ভালো হলো মালয়েশিয়ান এয়ারলাইন্স। তারা নামাজের ক্ষেত্রে এত হেল্প করে এবং তাদের বেশিরভাগ এয়ারক্রাফটগুলো, বিশেষ করে বড় এয়ারক্রাফটগুলোতে মনিটরে একটু পরপর দেখায় নামাজের এতক্ষণ বাকি আছে, ক্যাবলা এদিকে আছে, এখন অমুক নামাজের সময়, সামনে অমুক নামাজের সময়। আমি অবাক হয়ে গেছি যতবার আমি গিয়েছি মালয়েশিয়া এয়ারলাইন্সে, মানে এইরকম নামাজের ব্যবস্থা এত হেল্পফুল যে কল্পনা করে। পুরো ফ্লাইটে হয়তো 2-3 জন মুসলমান, বিদেশি কোনো দেশে, কিন্তু তার জন্য পুরো ফ্লাইটের প্রত্যেকটা মনিটরে তারা নামাজের ইন্ডিকেটর, টাইমিং এগুলো তারা খুব মেনটেন করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করছি, আমার মনে আছে যে আমি নামাজ পড়বো চেষ্টা করতেছি, এরপরে দেখি যে একজন ক্রু একটা কাগজ নিয়ে আসছে। কি হয়েছে বলে যে পাইলট তোমার জন্য নামাজের টাইমিংগুলো লিখে দিয়েছে হাতে। আমি পাইলটের কাছে চাই না, কিন্তু আমি মনে হচ্ছে আচ্ছা এই পাইলটটা হয়তো অনেক ভালো, সেজন্য হয়েছে। কানেক্টিং ফ্লাইট ছিল, এরপরে কুয়ালালামপুর থেকে আরেকটা ফ্লাইটে যখন উঠলাম, সেখানে যখন একজন ক্রুকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, দেখি সেও আবার পাইলটের আরেকটা কাগজ নিয়ে আসলো। আমি কাগজগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছে যে তোমার সামনের এই টাইমে এই নামাজ, পুরো ডিরেকশন দিয়ে। মনিটরে তো আছেই, আমি মনিটরে খুঁজে পাচ্ছিলাম না, তখন উনি লিখে পাঠালেন। তো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করে। পৃথিবীর কোনো এয়ারলাইন্স আমি দেখি না, যেটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তারা এরকম হেল্প করে। সৌদি এয়ারলাইন্সও এই হেল্পটা করে না, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু সৌদি এয়ারলাইন্সে নামাজের জায়গা আছে, হেল্প করে না বলতে কি, তারা আপনাকে ডিস্টার্বটা কি করবে, বেল বাঁধার সংকেত আছে, এখন হয়তো ওখানে আপনার উঁচা নিচে আপনার বাতাসের বেগ অনেক বেশি বা বেল বাঁধতে হবে, তখন আপনাকে ওখানে নামাজ পড়তে দিবে না, তারা বাকি টাইমে নামাজ পড়তে দিবে। তাহলে পালা করে করে ওখানে নামাজ পড়া যায় চাইলে। বৃদ্ধ মানুষ আছেন, কেউ হয়তো মুভ করা সম্ভব না, তাহলে সিটে নামাজ পড়ে নিলে এই নামাজটা পরে কাজা করবেন, এটা হলো অধিকতর উত্তম। কারণ কেবলামুখী হয়ে পরিপূর্ণভাবে সব ফরজ আদায় করা সম্ভব না, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আর ওযু ভিতরে কোনোভাবে করা সম্ভব না, অপশন নম্বর 3-তে আসেন আপনি, নামাজ বিমানেই পড়তে হবে, পরে টাইম থাকবে না, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুমের মাটি নিয়ে যাবেন। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি তারা দেয়, চাইলে দেয়, তাদের কাছে থাকে। আপনি একটু করে মাটি নিয়ে গেলেন, একটা টিস্যুতে পেপারে পেঁচায় ওইটা দিয়ে আপনি তায়াম্মুম করলেন। যদি আপনার ওযু করার মতো অবস্থা না থাকে, ওযু করার চেষ্টা, যিনি ওযু করতে গেলে অনেক পানি পড়ে যাবে, সিকিউরিটি ইস্যু তৈরি হবে, তার এটা করা উচিত না, কারণ সবার নিরাপত্তার ইস্যু আছে, আর অন্যদের ব্যবহার করতে হবে ওয়াশরুম। আর আমার মতো ইয়াং যারা আছেন যে খুব সতর্কতার সাথে তিনি করতে পারবেন, সামান্য একটু পানি পড়লে এটা আবার পরিষ্কার করে উনি টিস্যু দিয়ে মুছে যাবেন, দায়িত্বশীলতার সাথে তিনি এটা করতে পারেন। কিন্তু শেষ বটম লাইন হলো নামাজ আপনাকে সময় মতো আদায় করতে হবে। বিমানে আসি এই অজুহাতে নামাজ বাদ দিতে পারবেন না। আমার হাজবেন্ড আগে হজ করেছেন, এবার আমার সাথে মাহরাম হিসাবে হজ করতে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি কি আমার আব্বু মানে শ্বশুর শাশুড়ির বদলি হজ করতে পারবেন কিনা? যদি বদলি হজ করেন, সেক্ষেত্রে হজের পরিপূর্ণ খরচ কি তার শ্বশুর আব্বা দিতে হবে, নাকি কিছু খরচ দিলেও বদলি হজ হয়ে যাবে? এখানে তো জামাইয়ের শ্বশুর একটা দেনাপানা ইস্যু চলে আসছে। শ্বশুরবাড়ির টাকা যেহেতু, অতএব হজে যাচ্ছে, এমনিই তো কিছু টাকা দিতে পারে জামাইকে যৌতুক হিসাবে। বাট বদলি হজ কেউ যদি কারোর পক্ষ থেকে স্বেচ্ছায় করতে চান, তাহলে সেক্ষেত্রে টাকা দেওয়ার কোনো অপশন নাই। আপনি আপনার শ্বশুরের তরফ থেকে বদলি হজ করতে চাচ্ছেন, এটা নফল হিসাবে বিবেচিত হবে, আপনি সওয়াব পেয়ে যাবেন, ওনাকে বদলি হজের সওয়াবটা আপনি দিলেন, এর জন্য উনি টাকা দিতে যাবে কেন? হ্যাঁ, ওনার ফরজ হজ, উনি অসুস্থ, যেতে পারছেন না, এরকম অপশন আছে, তাহলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে আপনাকে পাঠাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে খরচটা শ্বশুরকেই দিতে হবে। হ্যাঁ, শ্বশুর দেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই, আপনি আপনার তরফ থেকে তারটা বদলি হজ করে দিচ্ছেন, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নিজেরটা করতেন, এখন হঠাৎ করে মনে হলো না শ্বশুর মারা গেছে, তারটা বদলি হজ করি, অথবা অসুস্থ ওনারটা বদলি হজ করি, তো সেক্ষেত্রে আপনি এটা করতে গিয়ে যদি জামাই হিসেবে একটা ধান্দা করেন যে বউর সাথে তো এমনিই যাওয়া লাগবে, নিজের হজটা আগেই হয়েছে, তাহলে শ্বশুর বদলি হজ বলে আমার খরচটা আদায় করতে পারলে মন্দ কি? তাহলে এটা তো কমার্শিয়াল প্ল্যানের ব্যাপার সেপার, এখানে শরিয়ার কিছু নেই। আপনি শ্বশুরের তরফ থেকে করবেন, ঠিক আছে, তাহলে আমারটা যখন হয়েই গেছে, ও ওয়াইফের সাথে যেতেও হচ্ছে, তাহলে শ্বশুরের মেয়ে নিয়ে যাচ্ছে যেহেতু, শ্বশুর কাছ থেকে আদায় করে নিলাম। তো এটা তো একটা প্ল্যান করলেন যে ঠিক আছে আপনার বদলি হজ করি, আব্বা যান, আপনি খরচটা দিয়ে দেন, সেটা হতে পারে, এটা আপনার ব্যাপার। তওয়াফ করার সময় ওযু নষ্ট হলে তায়াম্মুম করলে হবে কিনা, ইন্টারেস্টিং এবং দরকারি প্রশ্ন। তওয়াফের সময় ওযু থাকতে হয়, সাইর সময় ওযু না থাকলেও চলবে। সাই করতে করতে ওযু ছুটে গেছে, অসুবিধা নেই, অবশ্য সাই কমপ্লিট করতে পারবেন, কিন্তু তওয়াফের সময় ওযু থাকতে হবে। এখন কথা হলো তওয়াফের সময় যে ওযু থাকতে হবে, ওযু ছুটে গেছে কি করবেন? দুটো অপশন আছে। এক হলো ফুল বাহিরে এসে আপনি আবার ওযু করে যেতে পারেন, কিন্তু শুধু ওযুর জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই। মাসআলাগতভাবে মাঝখানে ওযু করে যদি আবার তওয়াফ করেন, শুরু থেকে করতে হবে না, যেখানে ওযু ছুটছে ওখান থেকে বাকিটা কন্টিনিউ করলেই হবে। ওযুর কিন্তু ব্যবস্থা মাতাফে আছে, অনেক হাজিরা জানেন না এটা। একটু পেছনে আসলেই
যেদিক দিয়ে ঢুকেন, বিশেষ করে কিং ফাহাদ, কিং আব্দুল আজিজ, এই সমস্ত গেটগুলো দিয়ে ঢোকার পর সিঁড়ির নিচে অজুর ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম নেই, অজু আছে। অতএব ছেলেদের মেয়েদের উভয়ের জন্য অজুর ব্যবস্থা আছে। অজু ছুটে গেলে এখানে এসে অজু করে আবার আপনি বাকিটা কন্টিনিউ করবেন। সাইতে শেষ চক্করে যখন মারোয়া পৌঁছাবো, তখন মারোয়াতে আর কোনো জিকির বা দোয়া করা যাবে কিনা না, এটা বলেছি আমরা। শেষ চক্করে একদম শেষ হয়ে গেছে, তখন আর দোয়া জিকির নেই। 10 জিলহজ দিবাগত রাতে মিনা অবস্থান করতে হয়, সেক্ষেত্রে তওয়াফে জিয়ারা করে কতক্ষণ সময় মিনা রাত্রি যাপন করলেই চলবে? তওয়াফে জিয়ারা করার পর মিনা রাত্রি যাপনটা হলো রাতের অর্ধেকের বেশি। ধরুন রাত 12টায় রাতের অর্ধেক হয়, এটা ভ্যারি করে কখন সূর্য ডুবে, তাহলে সেক্ষেত্রে 12টার আগে ডুববেন আপনি, মধ্যরাতের আগে, তাহলে আপনার রাত্রি যাপন হয়েছে ধরা হবে। আমি আমার হাজবেন্ড একসাথে হজে যাচ্ছি ইনশাআল্লাহ, আমারও আমার স্বামীর মধ্যে তর্ক হয় খুব, তাই এর জন্য করণীয় একটু জানাবেন। তর্ক করলে একটু চিকেন দম দিয়ে দিবেন। আমি বলি মূলত দম তো হয় ছাগলের, ছোটখাটো উল্টাপাল্টা করলে সাথে সহযাত্রী হাজিদেরকে একটু চিকেন দম টম খাওয়াই দিবেন। গত বছরের সম্ভবত একটা হজের একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে আমার। এক হাজব্যান্ড ওয়াইফ, দেখে বোঝা যায় তারা খুবই প্র্যাকটিসিং মানুষ, ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে আছে, ভদ্রমহিলা খুব পর্দা মেনটেন করেন। তো আমাকে বললেন, ভাই লজ্জার কথা কি বলি, আমরা জামারাতে পাথর মারার পর এমন তুমুল ঝগড়া আমাদের হয়েছে, জীবনে এরকম হয় নাই, একবারে মুখ খারাপ করাকরির পর্যায়ে, আমরা দুজনেই খুবই লজ্জিত, এখন কি করতে হবে? তাই আমি বললাম আমাকে চিকেন ফিশ দম দিয়ে দেন আপাতত, এছাড়া কোনো দম তো দিতে হবে না এটার জন্য, আল্লাহর কাছে তওবা করবেন। তখন আমার মনে হলো, ওই যে আমি সেশনের সময় বলেছিলাম জামারাতের সময় শয়তান অ্যাক্টিভ হওয়ার বহু নজির আছে, এটা তার একটা। এই ভদ্রমহিলা বলছেন যে অস্বাভাবিক, আমরা এরকম এত নিচে আমরা কখনো নামি নেই, সেখানে হজ করতে এসে নামছি, তাও দোনোজন, মানে আমরা মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছি, মনে হচ্ছে আমাদের নিজের কন্ট্রোলের বাইরে আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম মনে হয়েছে আমাদের কাছে। অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার জমছে, তো সেজন্য আমি মোটামুটি শিওর হয়েছি যে এই জায়গাগুলোতে শয়তান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের এই জন্য অনেক বেশি সতর্ক থাকা দরকার এবং শয়তান থেকে আল্লাহর কাছে অনেক বেশি পানা চাওয়া দরকার। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওই যে হজ পুরা জিনিসটাতেই ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে স্বামী স্ত্রী মানে নিজের ঘরের লোক তার সাথে ঝগড়া, মানে কত ভয়াবহ হতে পারে। ঝগড়াগুলো হয় কি, ব্যাগটা তোমার সামনে দিয়ে দেখছো যে আরেকজন লোক, গত বছর আমাদের পরিচিত এক ভদ্রলোক, গত বছরই সম্ভবত হাজি ক্যাম্পে আমার সাথে দেখা, আমার পরিচিত, তো দেখি সাথে অনেক মহিলা। আমি বললাম এত মহিলা? তো বলো যে আমার ওয়াইফ দুজন, আমার ওয়াইফ আরেকজন আমার বোন। তাই বললাম ওয়াইফ দুজনকে একসাথে হজে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, তো বোন আবার সাথে, এটা সায়েন্স কি? তো বলে যে সায়েন্স হলো যে আমি একা তো এক বোর ব্যাগ ধরতে পারবো, দুজনটা তো ধরতে পারবো না, যখন একজনেরটা ধরবো তখন আরেকজন তো মন খারাপ করবে, এই জন্য বোনরে হায়ার করছি যে তুমি ওই টাইমে আরেকজনকে টেক কেয়ার করবা। তো বেচারা এই সায়েন্সের উপরে মানে শুধুমাত্র এই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মিনিমাইজ করার জন্য সে বোনরে আলাদা হায়ার করে নিতে হয়েছে তার। মানে মোরাল হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনিতেই তো হওয়া উচিত না, তারপরেও তো জীবনের অংশ টুকটাক হয়ে যায়, কিন্তু হজের সফরে তো এমনিতেই ঝগড়া করা নিষেধ, সেখানে কেন হবে? এই জন্য সবর করতে হবে। স্বামী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, এই টোকাটুকি লেগেই থাকে, প্রায় অলমোস্ট লেগেই থাকে। হ্যাঁ এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে, তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায় এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে, দিন তো স্যাক্রিফাইসের না। আমার স্বামী আমার হাত ধরেন নাই, তিনি অন্য অনেক ক্ষেত্রে অনেক কেয়ারি হয়তো, আর কেয়ারি না হোক তিনি চরিত্রবান আলহামদুলিল্লাহ, আরেকজন অনেক হাত ধরে সে হয়তো দুশ্চরিত্রবান, তার হয়তো অন্য ল্যাকিংস আছে। সো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে যদি ঝগড়াঝাটি হয়ে যায় তাহলে ওই যে মুরগির দম, ছাগলের দম, অন্য কোনো দম দিয়ে দিবেন। মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্কর যে ডেফিনেশন দিয়েছে এটা হলো অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল। এখন সারা দুনিয়াতে কোনো দেশে প্রাপ্তবয়স্কের বয়স 18, 20, এটা যদি মনে হয় যে ঠিক আছে, আইন প্রণেতারা এটাকে 35 করে দিল যে তার নিচে শিশু, আইনত তাই, এর পিছনে লজিক্যাল কোনো গ্রাউন্ড নাই। বা 18 কোন হিসাবে, 16 না কেন, 20 না কেন, কোনো যুক্তি নেই। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হবে একজন মানুষ পুরুষ হলে, ছেলে হলে ওর যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওর যখন গোপ দাড়ি গজায় যাবে, বায়োলজিক্যালি আপনার সেই প্রাপ্তবয়স্ক যখন হবে, এটার যখন আলামত তার শরীরে আসবে তখন সে প্রাপ্তবয়স্ক। মেয়ে হলে, মাসিক শুরু হলে, এগুলো যদি কোনোটাই নির্দিষ্ট সময় না হয়, অনেকের অনেক বেশি দেরি হতে পারে। আজকাল তো আমাদের লাইফস্টাইল নানা কারণে এখন বাচ্চা কাচ্চা আর্লি ম্যাচিউর হয়ে যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সে যদি না হয়, কারো যদি লেটলি ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়গুলো আসে না, তাহলে তার জন্য নির্দিষ্ট এইজ আছে, সর্বশেষ সীমানা 15 বছর, এটা ক্রস করলে অটোমেটিক সে প্রাপ্তবয়স্ক হবে। অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হলেই তাকে মাহরাম হিসাবে মা বা
বোন তারা সাথে নিয়ে যেতে পারবেন। শুনেছি যে এহরামের নিয়ত করার পর থেকেই ঘর থেকে বের হওয়ার সময়, যানবাহনে ওঠার সময়, নামার সময় কারোর সাথে দেখা হলে খাওয়ার আগে সর্বাবস্থায় শুধু লাব্বাইক অর্থাৎ তালবিয়া পড়তে হবে। সালাম, যানবাহনের দোয়া, খাবার আগের দোয়া সেগুলো নাকি পড়া যাবে না, আর যদি পড়া যায় তবে সেটা তালবিয়ার আগে নাকি পরে। আমি প্রথম শুনছি এ ধরনের বুয়া কথা, মানে কথা তো ভিত্তিহীন, সেটা শোনাটাও প্রথম। এরকম কোনো কথা নেই। তালবিয়ার মানে এই না যে সালাম করা যাবে না, সালাম দিবেন, সালাম দিয়ে আগে পরে তালবিয়া করবেন। এর সাথে সাক্ষাতের করা যাবে না, দোয়া দরুদ পড়া যাবে না, এমন কিছু না। সবকিছুই স্বাভাবিকভাবে করবেন, ফাঁকে ফাঁকে আবার তালবিয়াও আদায় করবেন। এহরামরত অবস্থায় রাতে ঘুমানোর সময় মহিলারা মাথা খোলা রেখে অর্থাৎ ওড়না বা হেজাব ছাড়া ঘুমাতে পারবে কিনা? হ্যাঁ, ওড়না ছাড়াইতেও ঘুমাবেন, মাথা ঢাকবেন না, তো মাথা মুখ ঢাকবেন না। এহরামরত অবস্থায় কি মহিলারা মাথা খোলা রাখতে পারবে যদি পর্দার অসুবিধা না হয়? এহরামরত অবস্থাতেও মুখ ঢাকবেন না, মাথা ঢাকবেন। বাহিরে যখন যাবেন তখন পর্দার স্বার্থে মুখও ঢাকবেন, যাতে করে মুখের সাথে কাপড় লেগে না থাকে, সেই চেষ্টাটা করবেন যথাসম্ভব। মহিলারা কি হজে স্বর্ণ পরিধান করতে পারবেন কিনা? মসজিদে হারামে জুমার দিন পুরুষরা নামাজ পড়বে, মহিলারা মসজিদে অবস্থান করলে কিভাবে নামাজ আদায় করবে? মহিলারা যদি জুমার দিন মসজিদে নামাজ পড়েন তাহলে পুরুষদের মতো জুমাই পড়বেন, আলাদা কোনো অপশন নেই। আর যদি হোটেলে পড়েন তাহলে জোহর পড়বেন। আর স্বর্ণ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাভাবিক সময়ে তিনি যেরকম গহনা পড়তেন ওই একই গহনা তিনি এহরামরত অবস্থায় পড়তে পারবেন। মোজদালেফায় ছাতা মেলে ঘুমালে কি খোলা আকাশের নিচে ঘুমানোর হুকুম তরক হবে? খোলা আকাশের নিচে ঘুমাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তো। ওখানে তো মোজদালেফায় সরকার তাবু দেয় না কেন? দুই কারণে। নাম্বার এক, এত ছোট্ট একটা জায়গায় এত মানুষের জন্য তাবুর অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। নাম্বার দুই, মোজদালেফা থাকে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টার জন্য তাবু তো আসলে দরকার হয় না। সেই কারণে এখন যদি কেউ কারোর প্রয়োজন হয় তাবু দিয়ে দেওয়ার, সে আলাদা নিজে দিয়ে নেয়, তো তার হজের কোনো ক্ষতি হবে না। ওমরার সময় মুলতাজিম বা হজরে আসওয়াদ ধরতে যাওয়া যেহেতু আতর লেগে যাওয়ার ভয় আছে, আবার নফল তওয়াফে তো কাবার পাশে বর্তমানে যাওয়াই যায় না, তাহলে করণীয় কি? মুলতাজাম ধরা বা হাজর আসওয়াদ পাথর চুমা দেওয়া এগুলো তো জরুরি না কোনোটা। যদি সম্ভব না হয় আপনি ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই। তিনিও তওয়াফের সময় লাঠি দিয়ে ইশারা দিয়ে, হাতে একটা লাঠি ছিল, উনি কোনো একটা বাহনে ওট ঘোড়া গাদার উপরে ছিলেন, হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এরকম ইশারা দিয়ে আল্লাহু আকবার বলে চলে গেছেন। উনি যদি যেতে চাইতেন তখন তো এত ভোট ছিল না, সব সাহাবীরা সরে যেত, সবাই জায়গায় করে দিত, উনি চেষ্টা করেন নাই। তার মানে কি ভিড়ের মধ্যে ঢেলাঢেলি করার নির্দেশনা নাই? সো দরকার কি এটা করা? নফল তওয়াফের সময় ভিড় থাকে যদিও, তারপরে আপনি 30-40 দিনের প্যাকেজের মধ্যে ডেফিনেটলি এমন কিছু টাইম পাবেন যখন একটু ভিড় কম। বিশেষ করে যখন হজের পরের দিনগুলো হবে, আপনি সারাক্ষণ মাথায় পড়ে থাকেন, শুকনো খাবার টাবার, ড্রাই ফ্রুট, খেজুর টেজুর রাখেন, পড়ে থাকেন, আপনি চান্স একবার না একবার দেখবেন পাবেন। নর্মাল দিনগুলোতে তওয়াফের ক্ষেত্রে আমি একটা সিক্রেট বলি টাইম, ভিড় এড়ানোর জন্য। সেটা হলো ফজরের 1.5 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর, এই 24 ঘন্টা টাইমের মধ্যে সবচেয়ে রিল্যাক্স টাইম এটা। কারণ ফজরের পরপর একটা গ্রুপ তওয়াফ করে, ফজরের পরপর নেমে যায়, খুব ভিড় হয়। এই তওয়াফের গ্রুপটা উঠে ধরেন 40 মিনিট সময় লাগে 7টা চক্কর দিতে। এই গ্রুপটা উঠার পর ওই যে একটু আগে বললাম যে একটা চক্কর যাওয়ার পর নামাজের কিছুক্ষণ পরে নামার জন্য ওই শিয়ানা পাবলিক যে গ্রুপটা, ওই গ্রুপটা এরপরে নামে। এরপর সাধারণত রাতভর জেগে থেকে অনেকে হারামে ইবাদতবন্দি করে, সকালে ফজরের পরে তওয়াফ টওয়াফ করে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমায়। এই টাইমটা একটা গুড টাইম, অর্থাৎ এশরাকের আধা ঘন্টা 40 মিনিট পর। এই টাইমটাতে ঘন্টা 2-2.5 সময় তুলনামূলকভাবে ভিড় কম পাবেন। কিন্তু এখানে সমস্যা হলো রোদ অনেক উত্তপ্ত হয়ে যায়। এই জন্য রোদ উত্তাপের আগে আগে আপনি তওয়াফ করলে সবচাইতে রিল্যাক্সের সাথে তওয়াফ করতে পারবেন। বোনরা ভোর রাতে চলে গেলেন হারামে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এশরাক পড়লেন, এবং বোনরা তো মাতাফে চলে যেতে পারেন যে কোনো সময়, তাদের তো আর বাধা দেয় না পুলিশ। অতএব মাতাফে যে নামাজ পড়লেন, বসে থাকলেন, ফজরের ঠিক 1.5 ঘন্টা পর আপনি তওয়াফ করতে, আপনি দেখবেন যে ভিড় অনেক কমে গেছে, কারণ মানুষ হোটেলে চলে যায়, তখন খাওয়া দাওয়া নাস্তার জন্য চলে যায়। এই টাইমটা গ্যাপ থাকে। আবার 10টা-11টার পর থেকে আবার জোহরের আগেই 2 ঘন্টা আগে থেকে মানুষ আসা শুরু হয়। এগুলো একটু প্ল্যান করে করলে দেখা যায় যে কষ্ট অনেক কমে যায়। হজের কার্যক্রম যখন করব তখন কি সর্বাবস্থা উযু থাকা জরুরি? না, মোটেই না। সর্বাবস্থা উযু রাখা কি সম্ভব এত লম্বা সময়? জরুরি না। প্রস্রাব পায়খানা জনিত অসুস্থতা থাকলে একটু পরপর কি ওয়াশরুমে গিয়ে চেক করা জরুরি, নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? এটা এক রকমের ওয়াসওয়াসার রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অহেতুক পেশাব আসছে কি আসে নাই আমি একটু পরপর চেক করি, এটা একটা রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো পেশাবের পর ফোঁটা আসছে কিনা অহেতুক সন্দেহ হলে সে ভিজা হাত এরকম ছিটা দিবে। অনেকের অহেতুক সন্দেহ তৈরি হয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি সিরিয়াসলি আপনার এরকম সমস্যা থাকে তাহলে তো আপনি চেক করবেন, কিন্তু সিরিয়াসলি না হলে, অহেতুক হলে সেটাকে অ্যাভয়েড করবেন। যদি মনে হয় না প্রবল সম্ভাবনা আছে, 10 বার চেক করলে 8 বারই আমি পাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেক করবেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন দেখছিলাম আরেক ভদ্রলোকের, সম্ভবত এখানে আছে, লিখছেন যে কোনো কাপড় টাপড় দিয়ে রাখতে পারবেন কিনা? পারবেন, অসুবিধা নেই, কোনো কাপড় দিয়ে রাখতে পারেন, কিন্তু সেলাই সহ এই যে জাঙ্গিয়া ইত্যাদি আপনি পড়তে পারবেন না।
অনেকে হতে পারেন এমন বয়স্ক মানুষ সবসময় পেশাব পায়খানা আসতেই থাকে, অসুস্থ মানুষ, তাহলে সেক্ষেত্রে মাজুর হিসাবে তিনি ওই যে বড়দের যে প্যাম্পার্স আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। হাঁটু ব্যথার কারণে মলমে ম্যান্থল এর সুঘ্রাণ থাকলে সেটা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, সুঘ্রাণ ব্যবহার করতে পারবেন না। এখন কথা হলো যে না থাকলে তাহলে করবেন কি? বিকল্প অন্য কোনো অবস্থা, আপনি পেন ক্লিয়ার খাবেন, অন্য কিছু দিয়ে বেঁধে রাখবেন যাতে করে পেন না হয়। একান্ত যদি হয় যে এমন অসুবিধা যেটা কোনো বিকল্প এটা ছাড়া নাই, সেক্ষেত্রে করা যাবে। কেরান হজ করতে ওমরার সাই শেষ করার পর চুল কাটতে হবে কিনা, যেহেতু এহরাম খুলে হালাল হচ্ছি না। কেরান হজকারী ব্যক্তি ওমরা করবেন, ওমরা করার পর মেইন হজ করবেন, মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে তিনি সবই করবেন, শুধু এহরামের কাপড় অবস্থায় থাকবেন, এহরামের কাপড়টা শুধু খুলবেন না, এছাড়া বাকি অ্যাজওয়াল সবই চলবে। 10 তারিখ জামারায় পাথর নিক্ষেপ করেই কোরবানি ও মাথা মুন্ডন ফরজ, আগে তওয়াফ ও সাই করে ফেলা যাবে কি না? 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ করে কোরবানি এবং মাথা মুন্ডন ছাড়া তওয়াফ করতে পারবেন। হজের যে ফরজ তওয়াফ এটার জন্য কোরবানি বা মাথা মুন্ডন জরুরি না, আগে পরে হলেও সমস্যা নেই। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা? ভালো একটা মাসালা প্রসঙ্গত আসছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই, শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে, দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে হনহন করে ঢুকে যাচ্ছেন, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাঁবুতে মহিলাদের তাঁবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়, কোনোভাবে চাচায় ঠেকানো যায় না। মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করে ওকে শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। ওখানে তো মিনা মুজদালিফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নেই, আলাদাই থাকতে হয়। তো এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনার হজ করার মানে কি দাঁড়াবে? এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। মক্কার হারাম শরীফে কি দুখল মসজিদ নামাজ পড়া যাবে? পড়া যাবে না, পড়তে হবে। শুধু প্রথমবার যাওয়ার পর আপনি পড়বেন না, ডাইরেক্ট অফ করবেন, আর বাকি প্রত্যেকবারই ঢুকেই পড়বেন। নফল তওয়াফের উদ্দেশ্যে এহরাম পড়ে বারে বারে যাওয়া উচিত কিনা? না, এটা আমরা নিষেধ করেছি, প্রতারণা হয়। এহরামের জন্য তাওয়াল ক্রয় করার পর দেখি দুইটা পার্টই সমান, অর্থাৎ দুইটাই 4 হাত করে, কোনো অসুবিধা নেই, বড় ছোট হওয়া কোনো জরুরি না, তো আপনি সামলাতে পারলেই হলো, পর্দা রাখলে হলো। এরপরে একজন লিখেছেন, এই বছর আমি এবং আমার স্ত্রী দুজনে একসাথে হজে যাচ্ছি, আমাদের হোটেল মক্কায়, হোটেল লুলু আল তাওহিদ। আমরা দুজনে মক্কাতে আপনার হজের সেশনে যেতে চাই। এটা হচ্ছে হুদুদ, এদের সাথে যোগাযোগ করতে পারেন যদি সুযোগ থাকে, সাধারণত সুযোগ কম থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, যোগাযোগ করতে পারেন। বিমানে কি এহরামের কাপড় পরা যাবে কিনা, সেক্ষেত্রে অজু বা তায়াম্মুম লাগবে কিনা? এহরামের কাপড়ের জন্য অজু তায়াম্মুম আবশ্যক না, আর বিমানে এহরামের কাপড় পরা খুবই কষ্ট করে, এত মানুষ আপনি কিভাবে করবে? যদি করতে চান আপনি করতে পারেন, একটু কষ্ট হবে, টাইট হবে, ওয়াশরুমে তো কোনোভাবে সম্ভব না, নাপাক লেগে যাবে, বা ছোট্ট জায়গা আপনার সিটের সামনেই আশপাশে কোথাও দাঁড়া আপনাকে করতে হবে, কিন্তু অজু বা তায়াম্মুম জরুরি না। হজের সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ওমরা করলে সে ওমরাকে নিজের জন্য করা যাবে না অন্য কারোর জন্য করা যাবে, দুইটাই করা যাবে। মক্কায় পৌঁছে হোটেলে গিয়ে গোসল করলে এহরামের কাপড় খুলতে হবে, তারপর আবার পড়তে হবে, তাহলে কি আবার এহরামের কাপড় পরা নিয়ত করতে হবে? না, প্রথম যেটা আছে ওইটাই নিয়ত। আমি 2017-তে সম্ভবত আম্মাকে নিয়ে হজ করছি, এখন আমি আমার বাবার বদলি হজ করার জন্য যাচ্ছি। হজ করেছেন, এখন বদলি হজ করতে যাচ্ছেন, এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা? অনেকে বদলি হজ করতে যাচ্ছেন, কোনো আলাদা নিয়ম নাই, শুধুমাত্র এহরামের কাপড় পরে যখন লাব্বাইকা হজ্জান লাব্বাইকা উমরাতান বলতেছে, তখন বলবেন আল্লাহ আমার বাবা বা অমুকের তরফ থেকে লাব্বাইকা হজ্জান। মুখে না বললেও চলবে, অন্তরে আপনার ইচ্ছা আছে যে অমুকের তরফ থেকে করতেছেন, দ্যাটস ইট। আর বাকি কাজ সব অ্যাজ ইউজুয়াল, আলাদা কোনো কিছুই নাই, শুধু নিয়তটা শুরু করবেন যখন, যে এটা তার তরফ থেকে করতেছি আল্লাহ, এই ইন্টেনশনটাই যথেষ্ট। পিতামাতা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে এবং সন্তানের উপরে হজ ফরজ হলে সন্তান কি পিতামাতাকে হজে না পাঠিয়ে নিজে হজ করতে পারবে কিনা? আমাদের দেশে এটা বহুল প্রচলিত একটা ভুল ধারণা যে বাবা মাকে আগে হজ করাইতে হয় তারপর সন্তান হজ করতে, এটা ভুল ধারণা। বাবা মার হজের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের টাকা নেই, তাদের উপর আবশ্যক হয় নাই, আপনার টাকা হচ্ছে আপনার উপর আবশ্যক হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে তাদেরকেও করেন, নিজেও করেন, কিন্তু টাকা আপনার ফরজ হয়েছে, আপনার আছে, আপনার উপর ফরজ হবে, সো আপনারটা দেখতে হবে। এহরাম পড়ার আগে এহরামে নিয়ত করার পর কি 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ?
2 রাকাত নামাজ অনেক ওলামাদের পড়া সুন্নাহ, কিন্তু দলিলের দিক থেকে এটাকে সুন্নাত বলা যায় না, আসলে এত স্ট্রং দলিল নাই। ইহরামে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন। কোন বর্ণনায় নামাজ পড়ার কথা আছে, সেটা মূলত কোনো ওয়াক্তের ফরজ হলে সেটা, না হলে ওযু তো করেছেন ইহরামের সাথে। সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে ওযু তো করছেন, তো ওযুর নিয়তে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, ইহরামের জন্য তো ওযু করছেন, তাহিয়াতুল ওযু পড়ে ফেলেন। আচ্ছা, ইহরামের পড়ার আগে কি সুগন্ধি দেওয়া যাবে কিনা? গায়ে লাগাতে পারেন, কাপড়ে না। তওয়াফ সাইর সময় বাংলায় সব রকম দোয়া করা যাবে কিনা? সব রকমের দোয়া করা যাবে। মিনা ইহরাম অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে কিনা? না, ইহরাম অবস্থায় সুগন্ধি আর কোনো হাতে, গায়ে, শরীরে কোথাও ব্যবহার করা যাবে না। মিকাতে নিয়ত করার পর কি আমরা 2 রাকাত সালাত আদায় করব নাকি বাসায় আদায় করব? মিকাতে যদি নিয়ত করেন তাহলে মিকাতেই 2 রাকাত নামাজ পড়বেন, ওইটা ওযুর। জীবিত এবং মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? জীবিত এবং মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়। আমি আমার মায়ের বদলি হজ করব, ওনার উপরে হজ ফরজ ছিল, উনি করতে চেয়েছিলেন কিন্তু ওসিয়ত করে যেতে পারেননি, উনি অনেক অসুস্থ ছিলেন। আমাদের ফ্লাইট 18 এপ্রিল, হজে কেরান আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তামাত্তু করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন, তামাত্তু করা যাবে না এমন কোনো কথা নাই বদলি হজে। দ্বিতীয় প্রশ্ন, আমি তো হজে দমের শকর করবো, এছাড়া বাংলাদেশে আলাদা কোরবানি দিতে হবে কিনা? এটা কমন প্রশ্ন। যারা সচ্ছল আছেন বাংলাদেশে আলাদা আপনার পক্ষ থেকে কোরবানি হবে, এটা আলাদা। আর হজের কোরবানি যেটা, তো কোরবানি না, ওটা মূলত দমের শকর। অতএব সচ্ছল মানুষ হলে আপনার দেশে আপনার পক্ষ থেকে আলাদা কোরবানি অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন। ওযুর সাথে নিয়তের সম্পর্ক আছে কিনা? ঘুম থেকে উঠে ওযু ভেঙে যায়, তখন ওযুর নিয়ত করতে হবে কিনা? না, ওযুর সাথে নিয়তের সম্পর্ক নেই। আপনি বিমানে যখন মিকাতে নিয়ত করছেন তখন তো ওযু নাই বেশিরভাগ ক্ষেত্রেই। সো আপনার ওযুর জন্য, নিয়তের জন্য আলাদা ওযু করার দরকার নেই। কোরবানি যেহেতু সরকারের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের করণীয়, আপনার কোনো করণীয় নেই। আপনি কোরবানি হোক না হোক এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, কারণ হইলে আপনি নিয়ন্ত্রণের বাইরে এটা। যাদের পেশাবের সমস্যা আছে ওই সময় আলাদা কোনো কাপড় লজ্জাস্থান দিয়ে সুরক্ষা করা যাবে কিনা? যাবে, সেরা সহ কিছু না পড়লেই হলো। হাজর আসাদের সরাসরি চুমু দেওয়া এবং দূর থেকে হাত উঁচু করে ইশারা চুমু খাওয়ার ফজিলত কি একই? দায় মুক্তি একই। যে হাজর আসাদ চুমু খেলো, যে দূর থেকে ইশারা দিল, দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, সুন্নাহ আদায়ের ক্ষেত্রে সবাই সুন্নাত আদায় হয়ে গেছে সমান। তবে ওইটা সরাসরি স্পর্শ করার যে মর্যাদা, সেটা হাত দিয়ে ইশারা হবে না। কিন্তু ওইটা করতে গিয়ে আবার মানুষকে কষ্ট দিতে গেলে সেক্ষেত্রে আবার ওই যে লাভ লস হিসাব করে লসের পাল্লাই ভারী থাকে। সালাত আদায় নিষিদ্ধ সময়ের বিধান কি মক্কা ও মদিনা শরীফের জন্য প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। অনেকে বুঝে না, নিষিদ্ধ সময় নামাজ পড়ে, খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যাটা হয় জুমার দিন। জুমার দিন কি হয়, গোটা সৌদি আরবে জুমার আজান 2টা যে হয়, এর ভিতরে জুমার প্রথম আজান এটা বিশেষ করে হয় হলো অনেক আগে। বুঝে আসছে কথা? অনেক সময় অনেক আগে হয়। আবার অনেক সময় হয় যে যখন আজান হয়েছে তখন আসলে নামাজ নিষিদ্ধ সময়ের টাইম চলতেছে, এরকম হয়। তো আপনাকে দেখতে হবে জোহরের ওয়াক্ত হয়েছে কিনা। জোহরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে, ওয়াক্ত স্টার্টের আগ মুহূর্তে নামাজ পড়া যাবে না। এটা মক্কা মদিনার জন্য সেম জিনিস প্রযোজ্য। কিন্তু এখানে দেখবেন সারাক্ষণ নামাজ পড়তেছে মানুষ, কোনো বিশেষ বিধিনিষেধ তারা মেনটেন করেন, এটা ভুল। জুমার দিনের ফজিলত কি একটি জামে মসজিদে শুধু একজন পাবেন নাকি অনেকেই পেতে পারেন? যদি এটা হজ রিলেটেড প্রশ্ন না, তারপর পড়ে ফেলছে যেহেতু বলি, জুমার দিনে মসজিদে আগে প্রবেশ করলে আগে ফজিলত পাবে, পরে গেলে পরে পাবে। ফজিলত সবাই পাবে, কিন্তু কম বেশি হবে। যে যত আগে যাবে সে তত বেশি ফজিলত পাবে, যে যত পরে যাবে সে তত কম ফজিলত পাবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।